আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের এলাকায় কবরস্থান আছে? প্রিয় ভাইরা, আপনাদের এলাকায় কবরস্থান আছে তো না? গেছেন কোনোদিন? কবরস্থানে গিয়ে সালাম দিছিলেন? সালাম দেওয়ার পরে উত্তর পাইছিলেন বুঝি? পাওয়া গেছিল? তা আপনাদেরকে আমি সালাম দিছি, মনে হচ্ছে গোরস্থান বাড়িতে আসছি, আসে সালাম দিছি, সালামের উত্তর পেলাম না। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাহাজ্জুদের জাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকল প্রশংসা সে মহান রব্বে কারীমের দরবারে আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শীর্ষক এক মাহফিলের মধ্যে আমাদেরকে বসবার মতো কিছু কথা শুনবার মতো তৌফিক দিলেন। এজন্য সে মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আপনি অসুস্থ আছেন তারপরও শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা যখন আমার শুকর গুজার করে আমি বান্দার নিয়ামত বাড়িয়ে দিই, সুবহানাল্লাহ বলি। আর যদি নাশুকরি করে, বলে এটা পাইলাম না সেটা পাইলাম না, বাড়ি হইল না গাড়ি হইল না, 10 তলা বাড়ি করতে পারলাম না রে, ব্যবসা করতে পারলাম না রে, এত কিছু করতে পারলাম না রে, এই যে পারলাম না, না শুকরিয়া, এত এটা হইল না সেটা হলো না, এই হলো না না শুকরিয়ার কারণে আল্লাহ বলছে আরো হলো না, তোর জীবন থেকে যা ছিল তাও আমি কেড়ে নিলাম, নাউযুবিল্লাহ বলি। এজন্য সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, সচ্ছল থাকেন, অসচ্ছল থাকেন, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেন। আবারও বলছি আলহামদুলিল্লাহ। অপারেটর ভাই আপনাকে একটু কষ্ট দেব, এভাবে বাঁকা হয়ে কথা বলা মানে একটু কষ্টের বিষয়। হয়তো যদি এই টেবিলটার সমস্যা হয় এটা সরায় দেন, কিন্তু এইভাবে বাঁকা হয়ে কথা বলা, নাহলে দূর থেকে কথা বলে শোনা যাচ্ছে না, আর এইভাবে কথা বলে একটু কমফোর্টের দরকার আছে। দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা এখানে এসেছি এমন একটি মজলিসের মধ্যে আমরা উপস্থিত হয়েছি যেখানে রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে কথা হবে, ঠিক না? আমাদের জীবনের সব থেকে দামি মানুষের নাম কি?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া আপনার আমার জীবন কোনো কিছুই কল্পনা করা যায়, কোনো কিছুই আমি কল্পনা করতে পারি না। আপনি যদি মনে করেন ভাই আমি শুধু রাসূলকে ভালোবাসি, মুখে বললাম রাসূলকে ভালোবাসি কিন্তু আদর্শ হিসেবে রাসূলকে গ্রহণ করতে পারি নাই, তাহলে আপনার দশাটা হবে আবুল আহাবের মতো। কার মতো? আবুল আহাব কেমন ছিল? রাসূলুল্লাহর যেদিন জন্মগ্রহণ হলেন, এই পৃথিবীতে যেদিন আগমন করলেন, সেই পৃথিবীর অবস্থা ছিল আনন্দ উল্লাসে ভরা এই পৃথিবী ছিল। সুবহানাল্লাহ বলি। আবুল আহাব শোনার সাথে সাথে তার দু আঙ্গুল ইশারা করে তার দাসীকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলি। রাসূলের আগমন হয়েছে, দু আঙ্গুল ইশারা করে সেদিন তিনি বলেছিলেন আমার রাসূলের জন্ম হয়েছে, মুহাম্মদের জন্ম হয়েছে। এজন্য এই কথা শোনার সাথে সাথে দাসীকে তিনি উজাড় করে দিলেন, তিনাকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু সারা জিন্দেগি ভর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, রাসূলুল্লাহর বিরোধিতা করে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। রাসূলুল্লাহ যেখানেই গিয়েছে রাসূলুল্লাহকে প্রতিবন্ধকতা করার চেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন রাসূলুল্লাহকে অভিসম্পাত করেছে, রাসূলুল্লাহর হাত ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রোটেক্ট করে সূরাতুল লাহাব নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি শিক্ষা হিসেবে এখান থেকে বলতে চাচ্ছিলাম, আবুল আহাব ভালোবেসে তিনি দু আঙ্গুল ইশারা করে তার আজাদ করে দিলেন, তার গোলামকে মুক্ত করে দিলেন। এই মুক্ত করাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় মনে হয়েছে বিধায় প্রতি সোমবার রাসূলের জন্মবার ছিল সোমবার, এই সোমবারে যদি সে কবর অবস্থায় থেকেও, তার কবরে তো আযাব হচ্ছে নিঃসন্দেহে, তার কবরের সে যদি তার দু আঙ্গুল মুখের মধ্যে ঢুকিয়ে সে যদি চুষতে থাকে, এই সোমবারের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আযাবটা অল্প হলো শিথিল রাখে। সুবহানাল্লাহ বলে। তার কারণটা হলো সে রাসূলকে ভালোবেসে দু আঙ্গুল ইশারা করে সে তার দাসীকে মুক্ত করেছিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসলে হবে না, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। আসুন রাসূলুল্লাহ কেমন আমাদের জন্য আদর্শ, কিভাবে আমরা রাসূলুল্লাহকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, একটু আলোচনার দিকে যাই। রব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, হে আমার নবী, আপনাকে আমি রহমত করে বানিয়েছি, পাঠিয়েছি। রাসূলুল্লাহ এত রহমত ছিলেন, এত বরকত ছিলেন। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন, রাস্তা দিয়ে যখন তিনি চলতেন, রাসূলুল্লাহ যেদিক দিয়ে যেতেন রাসূলুল্লাহর পিছন পিছন মানুষগুলো দৌড়াতে শুরু করত। সুবহানাল্লাহ বলি। রাসূলুল্লাহ তখনও নবী হন নাই, নবুয়ত প্রাপ্ত হন নাই। কেমন রহমত আমার নবী ছিলেন! ছোটবেলা থেকে আমার রাসূল এমন সংযত, এত সংযমী আমার রাসূল ছিলেন। কখনো তিনি মিথ্যা কথা বলেন নাই, কখনো তিনি মানুষকে নিয়ে কটাক্ষ করে কথা বলেন নাই। তিনি ছোটবেলা থেকে আমানতদারী ছিলেন, সত্যবাদী ছিলেন। এই সত্যবাদীটাকে লক্ষ্য করে মক্কার জমিনের যত মানুষ ছিল সকল মানুষ রাসূলুল্লাহকে আলামিন নামে খ্যাত করে, আলামিন নামে সব জায়গায় খ্যাত অর্জন করে দিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল এমন একজন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ যেদিন এই মক্কার জমিনে আবির্ভূত হলেন, যেদিন পৃথিবীর জমিনে আবির্ভূত হয়েছিলেন, সেদিন রাসূলের আবির্ভাবের সংবাদ শোনার পর, রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন এই কথাটা শোনার পর, কাবা শরীফের ভিতর যত মূর্তি ছিল সব মূর্তিগুলো মুহূর্তের মধ্যে মাটির মধ্যে লুটায় পড়েছিল। সুবহানাল্লাহ। তার আগমন ঘটেছে, আগমন হওয়ার সাথে সাথেই কাবা ঘরের মূর্তিগুলোতে ছিল 360টা মূর্তি উপর হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহর জন্ম হলো মক্কার দিক প্রান্তে প্রান্তে করে। রাসূলুল্লাহর জয়গান, রাসূলুল্লাহর ভালোবাসার কথা মক্কার প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল।
রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, এমন রহমতের নবী তিনি হয়ে পৃথিবীর জমিনে আবির্ভূত হলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যখন তিনি গেলেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা তিনি আলোয় আলোকিত করে দিলেন, রহমত আর বরকতে ভরপুর হয়ে গেল। এমন রহমতের নবী তিনি, এমন বরকতের নবী ছিলেন। তিনি যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন, তার ঘরে যাওয়ার পর মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, আমার যে সন্তানটা ছিল সেই সন্তানকে আমি তৃপ্ত সহকারে কখনো দুধ পান করাতে পারতাম না। যখনই রহমত আলাই মুহাম্মদ আমার কলের মধ্যে এসেছে, আসার সাথে সাথে আমার স্তনগুলো দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার এলাকার মধ্যে ফল ফলাদি ঠিক মতো হতো না, এলাকার মধ্যে ফল ফলাদি ফ্রুটস তেমন হতো না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আমার ঘরের মধ্যে আগমন করলেন, এলাকায় যেদিন তিনি প্রবেশ করেছেন, প্রবেশ করার সাথে সাথে এলাকায় ফল ফলাদি হতো না, সেই ফল ফলাদির গাছগুলোর মধ্যে ফল হওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আগমনে সব কিছু কেমন যেন পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শিশু মুহাম্মদ আমাদের এলাকায় আসার পরে আমাদের এলাকার মধ্যে একটা কূপ ছিল, সেই কূপের মধ্যে তেমন পানি উঠতো না, পানি পাওয়া যেত না, অনেক কষ্ট করে পানি তোলা লাগতো। যেদিন তিনি এসেছেন আমাদের ঘরে, সেদিনের কূপের মধ্যে পানি ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। দেখেন রাসূল আসার আগমনে পৃথিবীর প্রান্তে প্রান্তে কেমন রহমত আর বরকত দিয়ে ভরে গেছে। এই বরকত আলা নবী, এই রহমত আলা নবী যদি আপনার আমার আদর্শ না হতে পারে, আপনার আমার কপাল পুড়ে গিয়েছে। যুবক ভাইরা, বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, আজকে অনেক বই আপনি পড়েছেন, অনেক কিতাব আপনি পড়েছেন, অনেক সাবজেক্ট আপনার পড়া শেষ হয়ে গেছে, হয়তোবা বিসিএস ক্যাডার হয়ে গিয়েছেন, কিংবা আপনি অনেক বড় শিক্ষিত হয়ে গেছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, কিন্তু আপনি রাসূলুল্লাহর জীবনী এখন পর্যন্ত পড়তে পারেন নাই। আমি আপনাকে বলি ভাই, আপনি রাসূলুল্লাহর জীবনীটা না পড়ার কারণে এখন পর্যন্ত আপনি রাসূলের পূর্ণাঙ্গ আদর্শের অনুসারী হতে পারেন নাই, ঠিক কিনা? রাসূলের পূর্ণাঙ্গ অনুসারী যদি আপনাকে আমাকে হতে হয়, রাসূলের যে জীবনী বইগুলো রয়েছে, রাহিকুল মাকতুম, সিরাত ইবনে হিশাম, যে বইগুলো আছে সেগুলো আপনি পড়েন, পড়ার পরে আপনার সন্তানকে আপনি বইয়ের টেবিলে এটা তুলে দেন, আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের সন্তানগুলো নিয়ে আমরা জ্বালা যন্ত্রণায় বাঁচি না। অনেকের সন্তান কথা শোনে না, অনেকের সন্তান নেশাগ্রস্ত হয়ে গেছে, অনেকের সন্তান মা বাবার কথা শোনে না, অনেকের সন্তান এমন আছে মা বাবার বুকে পর্যন্ত লাথি মেরে সিগারেট খাওয়ার টাকা, গাঞ্জা খাওয়ার টাকা নিতে চায়। চিল্লা এখন, ঠিক কিনা? এই সন্তানগুলোকে যদি মানুষ বানাতে চান, এই যুবক ভাইদেরকে যদি ডাইভার্ট করে ইসলামের পথে যদি আপনি আনতে চান, তাহলে অবশ্যই রাসূলের এই যে রবিউল আউয়াল মাস আপনার আমার কাছ থেকে বিদায় নিচ্ছে, এই মাসে রাসূলুল্লাহর জীবনী আপনার আমার বইয়ের মধ্যে, সিলেবাসের মধ্যে অবশ্যই রাখা জরুরি, ঠিক কিনা? আমরা এটা কি করতে পারছি না প্রিয় ভাইরা? যুবক ভাইদেরকে আমি ডেকে বলবো, প্রিয় যুবক ভাইরা, আপনি আমি যাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছি, যে মডেলদেরকে আপনি আমি গ্রহণ করেছি, আসলে সে মডেলটা আপনার আমার অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ হিসেবে আমাদের জীবনে অবশ্যই অনুসরণীয় নয়। আমাদেরকে যাকে অনুসরণ করতে হবে, তিনি হলেন আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলমানদের জন্য রহমত করে পাঠায়নি, শুধু ইহুদিদের জন্য পাঠায়নি, জিন জাতি থেকে শুরু করে আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত রয়েছে, সকল মাখলুকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীর রহমত করে পাঠিয়ে দিয়েছেন। ও যুবক ভাইরা, আপনার আমার জন্য আমার রাসূল রহমত, আপনার আমার জন্য আদর্শ,
আমার রাসূলের চরিত্রকে যদি আপনি একটু মার্জিনালাইজ করেন, আপনার আমার রাসূলের চরিত্রকে যদি আপনি একদিন ধারণ করতে পারেন, গ্রহণ করতে পারেন, প্রিয় যুবক ভাইরা, আপনার জীবন উজালা হয়ে যাবে, আপনি সমাজের সভ্য সন্তান হিসেবে পরিণত হয়ে যাবেন। কারণ ছোট্টবেলা থেকে আমার রাসূল যেমন সত্যবাদী ছিলেন, যত অমায়িক ব্যবহারের মাধুর্যতার অমায়িক ব্যবহারের তিনি ছিলেন, তিনাকে দেখলে মানুষের হৃদয়ের মধ্যে প্রশান্তি এসে যেত। সুবহানাল্লাহ। আমার রাসূল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকলেন অনেক দিন। থাকার পর এখান থেকে তিনি বিদায় নিয়ে একবার মায়ের কাছে চলে আসলেন। মায়ের কাছে আসার পর মা সুদ্দা, মা আমিনা সুদ্দা তিনি চলে গেলেন, মাকে নিয়ে তিনি চলে গেলেন। মাকে নিয়ে কত দূরে গেলেন? বাবার কবর জিয়ারা করার জন্য গেলেন। বাবা ইন্তেকাল করেছেন মায়ের পেটে থাকতে। আমার রাসূল ছোটবেলা থেকে এতিম ছিলেন। আমার রাসূলের মা যেদিন বাবার কবর জিয়ারত করে ফিরছিলেন, প্রতিমধ্যে আমার রাসূলের মা আমিনা ইন্তেকাল করেছেন। আমার রাসূল ছোটবেলা থেকে এতিম ছিলেন। ও যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা হলো, আপনি এতিম হতে পারেন, আপনার জীবনে মা বাবা না থাকতে পারে, মা বাবা থাকবে না, তাতেই আপনি ইসলাম থেকে ডাইভার্ট হয়ে যাবেন, রাসূলের আদর্শ থেকে ডাইভার্ট হয়ে যাবেন। এটা আপনার আদর্শ হতে পারে না। আপনার আমার রাসূল ছোটবেলায় মা হারালেন, বাবা হারালেন। এই ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ইসলাম থেকে ডাইভার্ট হয় নাই, কোনোদিন খারাপ কাজের দিকে যায় নাই, কোনোদিন জিনা ব্যভিচারের দিকে লিপ্ত হয় নাই। তিনি কখনো বলেন নাই আমার মা বাবা ছিল না বিদায় আমি খারাপ হয়ে গিয়েছি। আর আপনি আমি আজকে সমাজের যুবকেরা অনেকেই বলে মা বাবা নাই বিদায় আজকে টকাই হয়ে গিয়েছি, আজকে খারাপ পথে পা বাড়িয়েছি। ঠিক না? মা বাবা না থাকলেও একটা সন্তান মানুষ হতে পারে। এটা হলো রাসূলুল্লাহর জীবন থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। প্রিয় যুবক ভাইরা, মা ইন্তেকাল করলেন, দাদার কাছে লালন পালন হওয়া শুরু হলো। দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করা শুরু করলেন। দাদা আব্দুল মুত্তালিব কিছুদিন লালন পালন করলেন। কুরাইশদের অনেক সন্তান ছিল, সব সন্তানকে এত বেশি ভালোবাসতেন না যত বেশি ভালোবাসতেন নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এত বেশি ভালোবাসতেন। আর দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মধ্যে তার বুকের মধ্যে নিয়ে আদর করতেন। সুবহানাল্লাহ। এই দাদা ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহর জীবনী যদি শুনবেন, রাসূলুল্লাহর এই জীবনী থেকে আজকে কথা হবে। যুবক ভাইরা কান খাড়া করে শুনবেন, রাসূলুল্লাহর জীবনী থেকেই কথা বলবো। আর এই জীবনের মধ্যে কত শিক্ষা, কত কিছু বের হয়ে আসে আপনাকে আমাকে জানা লাগবে। প্রিয় যুবক ভাইরা, চাচার কাছে লালন পালন হওয়া শুরু করলেন। চাচা আবু তালেব লালন পালন করার দায়িত্ব গ্রহণ করলেন। চাচা আবু তালেব তার ঘরে লালন পালন করতে শুরু করলেন নিজের সন্তানের মতো করে। ক্রমান্বয়ে বড় হচ্ছেন। 12 বছর বয়স যখন হয়ে গেল, ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে গেলেন, সিরিয়াতে গমন করলেন। ব্যবসা বাণিজ্য করার জন্য রাসূলুল্লাহ চলে গেলেন। ও যুবক ভাইরা, অনেক যুবক ভাইরা আছো, শিক্ষা নাও। আমার রাসূল ছোটবেলা 12 বছর বয়স থেকে ব্যবসায় নেমে গিয়েছে। আর আজকে তুমি পড়াশোনা করেছো, চাকরি পাও না, হতাশ হয়ে ঘুরে বেড়াও, বিভিন্ন জায়গায় দৌড়াও, তোমার মনের মধ্যে চিন্তার লেশ থাকে, বেকার হয়ে ঘুরে বেড়াও, মা বাবার জীবনে বোঝা হয়ে ঘুরে বেড়াও। রাসূলের আদর্শ গ্রহণ করো। রাসূলুল্লাহ 12 বছর বয়সে ব্যবসা করার জন্য সিরিয়ায় গমন করলেন। বলেন দেখি, আপনার আমার সন্তানের 24, 25, 30 বছর বয়স হয়ে যায়, কাজ কাম তো করে না, পারলে বাপের টাকা নিয়ে নেশা করে, বাপের টাকা নিয়ে গাঁজা খেয়ে আপনার সম্পদ ধ্বংস করে। ঠিক কিনা ভাইরা? এখান থেকে শিক্ষা নিতে হবে। রাসূলুল্লাহ 12 বছর বয়সে সংগ্রামী জীবন শুরু করলেন। আপনার আমার বয়স কত হলো? মা বাবা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করছে। মা বাবার কষ্টের কথা কি আপনার আমার মনে হয় না? আপনার মা বাবাকে আপনি কষ্ট দিচ্ছেন, মা বাবার কথা না শুনে আপনি নিজের মতো করে চলাফেরা করছেন। অথচ রাসূলুল্লাহ 12 বছর বয়সে সংগ্রামী জীবন করেছেন। তার জীবনে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে থেকে জানা যায়, রাসূলুল্লাহ ছোটবেলা থেকে ছাগল চড়াতেন, ছাগল চড়িয়ে বেড়াতেন। মানুষের ছাগল চড়িয়ে চড়িয়ে মাঝে মধ্যে তিনি দিরহাম গ্রহণ করতেন। সুবহানাল্লাহ।
আপনার আমার মধ্যে এখন চিন্তা হতে পারে, আপনি আমি যুবক ভাইরা বিশেষ করে, যে এত পড়াশোনা করলাম, এত কিছু অর্জন করলাম, বিসিএস ক্যাডার হলাম কিংবা বড় বড় ডিগ্রিধারী হলাম, এখন আমার চাকরি হয় না। যদি একটা ছোট চাকরি হয়, সেই চাকরি আমার মনোপুত হয় না। আর রাসূলুল্লাহর থেকে দামি তুমি হও নাই যুবক ভাই। রাসূলুল্লাহ তিনি মাঝে মধ্যে মানুষের ছাগল চড়িয়েও মাঝে মধ্যে কিছু দিরহাম নিতেন, কিছু টাকা পয়সা উপার্জন করতেন। সুবহানাল্লাহ বলে। এখান থেকে শিক্ষা নিতে পারো না? এখান থেকে শিক্ষা নিতে হবে। রাসূলুল্লাহর জীবনে তিনি সংগ্রামী জীবন যাপন করেছেন। প্রিয় যুবক ভাইয়েরা, রাসূলুল্লাহ তিনি সিরিয়া গমন করলেন। সিরিয়া থেকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেলেন। সেখান থেকে চাচার সাথে ফিরে আসলেন। আসার পরে দেখলেন মক্কার জমিনে একটা বিশাল যুদ্ধ লেগেছে, হারবুল ফুজ্জার। এই যুদ্ধের মীমাংসা রাসূলুল্লাহ করে দিলেন। করে দেওয়ার পর অধিকারহীন মানুষদেরকে, সহায়হীন মানুষদেরকে সহায় সম্বল করে দেওয়ার জন্য তিনি ছোট্টবেলায় চিন্তা চেতনা করলেন, এই সমাজটাকে কিভাবে সুন্দর করা যায়, এই সমাজটাকে কিভাবে সত্যের পথে পরিচালিত করা যায়। সুন্দর সমাজ পরিকল্পনা করবার জন্য তিনি ছোট্ট বয়সে একটা সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ। ছোটবেলায় তিনি চিন্তা করলেন, আরে এই সমাজের মানুষগুলোকে কিভাবে সত্যের পথে আনা যায়, অসহায় বিধবা নারীদেরকে কিভাবে তাদের সম্মান ফিরিয়ে দেওয়া যায়, অসহায় গরিব দুঃখী মানুষদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। এই চিন্তা চেতনা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনটার নাম কি? হিলফুল ফজল সংগঠন তিনি তৈরি করলেন। প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা বুঝে থাকলে আমাকে উত্তর দিবেন। আপনাদেরও এলাকার মধ্যে একটা দুইটা সংগঠন এরকম যুব সংগঠন আছে না? নাই? আছে না? এই সংগঠনগুলোর উদ্দেশ্য কি? এই সংগঠনগুলোর উদ্দেশ্য হলো রাত্রি ভর জেগে ক্যারাম বোর্ড খেলতে হবে, জুয়ার আসর বসাতে হবে। ঠিক কিনা? কথা বাস্তব না অবাস্তব বলছি? রাত্রি ভর জেগে আপনাকে আমাকে জুয়ার আসর বসাতে হবে। আজকে আমার এই যুবক সংগঠন থেকে একটা ক্রিকেট টিম বের করে নিয়ে যে ওই জায়গায় গিয়ে আজকে অমুক এলাকায় আমার এই সংঘ থেকে কিছু যুবক বাছাই করে নিয়ে একটা জুয়ার আসর বসা, একটা ক্রিকেট টিম খেলা লাগবে, এরকম যুবক আছে না? নাই? আইপিএল আসলে আমার এই সংগঠনের মধ্যে, আমার এই সংঘের মধ্যে কে কত টাকা জুয়া লাগিয়ে কে কত বেশি টাকা লাগাতে পারে, এই পারাপারে এই কাজই আমাদের এই সংঘগুলোর মধ্যে চলে। চিল্লা এখন ঠিক কিনা? যুবক ভাইরা অনেক সময় কি করে, কোন এলাকায় মারামারি লাগছে, এর বাস্তব দেখা আমার। আপনার সঙ্গ দেখেন আর রাসূলুল্লাহর সংগঠনটা দেখেন, একটু মিলায় আনেন। রাসূলুল্লাহর জীবনে আপনারা করবেন এরকম একটা মাহফিলের আয়োজন করেছেন, অবশ্যই আপনাকে আমাকে বুঝার মতো করে বুঝতে হবে। রাসূলুল্লাহ সংঘ তৈরি করলেন অসহায় মানুষদেরকে সম্বল করার জন্য। আর আপনি কি করছেন? আমি কি করছি? আজকে আমার এলাকার যুবক ওই এলাকার যুবকের সাথে মারামারি লাগছে বিদায় আমার এলাকার যুবক সবগুলাকে নিয়ে গেছে ওইখানে মারামারি করার জন্য। ঠিক কিনা? আছে না? নাই? আমাদের যুবকের মধ্যে এই বৈশিষ্ট্য আছে না? শিক্ষা গ্রহণ করেন। রাসূলুল্লাহ হেল্পফুল ফজল সংগঠন গঠন করার পরে সর্বপ্রথম তিনি যেটা একটা শর্ত দিলেন, আমাদের উপর অসহায় বঞ্চিত মানুষের উপর কেউ যদি কোনো আঘাত হানে, আমাদের মুসলমানদের উপর কেউ যদি আঘাত হানে, তাহলে তাদেরকে এই দেশের মধ্যে রাখা হবে না, তাদের মক্কা থেকে এখান থেকে বিতাড়িত করে দেওয়া হবে। প্রিয় ভাইরা, আপনার আমার এই সংঘের মধ্যে অসহায় মানুষদেরকে অবশ্যই আপনি যদি সংগঠন তৈরি করেন, সংঘ তৈরি করেন, তাহলে এই সংঘটা হতে হবে ইসলাম শরিয়া সম্মত রাসূলের আদর্শে গড়া সংগঠন তৈরি আপনাকে আমাকেও করতে হবে ইনশাআল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সংঘ তৈরি করলেন হিলফুল ফজল সংগঠন। প্রিয় ভাইরা, এখান থেকে সংগঠন থেকে শিক্ষা নিলেন। তিনি সংগঠন তৈরি করার পর ব্যবসা বাণিজ্যের মধ্যে মনোযোগী হলেন, ব্যবসা বাণিজ্য করলেন। ব্যবসা বাণিজ্য করতে করতে মক্কার জমিনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জয়ধ্বনি মানুষের কাছে পৌঁছায় গেল। মুহাম্মদ বিশ্বস্ত, মুহাম্মদের মতো দামি মানুষ, মুহাম্মদের মতো সত্য বলনেওয়ালা কেউ নেই, মুহাম্মদের মতো এত ভালো মানুষ এই সমাজের মধ্যে কেউ নাই, এই আমানতদার এই সমাজের মধ্যে কেউ নাই। এই কথা যখন মক্কার জমিনে পৌঁছা গেল, সকল মানুষের কাছে চলে গেল। সেই সময়ের ধনী একজন মহিলা ছিলেন, সেই ধনী মহিলা ব্যবসা বাণিজ্য করত, নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি শোনার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিলেন আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করার জন্য। রাসূলুল্লাহ ব্যবসা বাণিজ্য
দেখাশোনা করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করে যুবক ভাইরা, কোনো কোম্পানিতে চাকরি করেন, কোনো জায়গায় আপনি কাজ করেন, কোনো দায়িত্ব আপনি পেয়েছেন, সেই দায়িত্বটা যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, দুনিয়াও আপনি সম্মানী হবেন, আখিরাতের জমিনেও আপনি সম্মানিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখলেন, সিরিয়া গমন করলেন ব্যবসার উদ্দেশ্যে, অনেক টাকা তিনি লাভবান হলেন। এই টাকাগুলো তিনি আত্মসাৎ করলেন না যুবক ভাইরা। কারো যদি আপনি ব্যবসা করেন, কোনো টাকা যদি আপনার কাছে আমানত থাকে, কখনো আমানতের খেয়ানত করবেন না। তিনি আমানতটা সোজাসুজি যা কিছু মুনাফা হয়েছে, লাভ হয়েছে, সব কিছু এনে খাদিজার দরবারে এনে হাজির করে দিয়েছেন। এই বিশ্বস্ততা দেখে, সদ্গুণ দেখে, রাসূলুল্লাহর এই সদ্গুণগুলোকে দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির প্রেমের পড়ে গেলেন। রাসূলুল্লাহকে বিয়ের প্রস্তাব দিয়ে রাসূলুল্লাহকে বিয়ে করে ফেললেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়ের একজন প্রখ্যাত নারী ছিলেন। তিনার ছিলেন ধন সম্পদ, টাকা পয়সা। তিনি চাইলেই সেই সময়ে সব থেকে ধনী ঘরের মধ্যে বিবাহ করতে পারতেন, কিন্তু করলেন না। একজন সৎ, যোগ্য, নামাজি, সত্যবাদী, সৎগুণ ছেলে দেখে তিনি বিয়ে করলেন। ও মেয়ের বাবারা, আপনাদেরকে বলে যাই, মেয়েদেরকে বিয়ে দেবেন টাকা পয়সা দেখে বিয়ে দেবেন না। একজন সৎ, নামাজি, যোগ্য, আল্লাহ ভীরু যদি কোনো ছেলে পেয়ে যান, বিয়ে দিয়ে দেন, আপনার মেয়ের জীবনটা সুখে শান্তির মধ্যে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ। আজকে যুবক ভাইরা অনেকে বলে যে পড়াশোনা করে শেষ করে ফেলেছি, অথচ আমাদের বিয়ের বয়স হয়ে গিয়েছে। অনেক যুবক ভাইয়ের মনের কথা, বিয়ের বয়স হয়ে গেছে 22-23 বছর বয়স, কিন্তু হুজুর আমাদের সমস্যা হলো একটা চাকরি বাকরি করি না, এই জন্য আমাদের সাথে কোনো মেয়ে বিয়ে দিতে চায় না। কিন্তু বিয়ে দেয় ওই সব জায়গায় যেসব জায়গায় টাকা পয়সা অনেক বেশি। আপনার মেয়েকে বিয়ে দেন অবশ্যই টাকা পয়সা দেখে, আপনার মেয়ে ভালো থাকুক, এটা কে না চায়? সব বাবা মা চায় আমার মেয়েটা ভালো থাকুক, ঠিক কিনা? কিন্তু ভালো রাখতে গিয়ে অনেক মা বাবা তার মেয়েকে টাকার পাহাড়ে বসিয়ে দিয়েছে, অথচ এত বেশি টাকা ইনকাম করে, এত বেশি ব্যবসা করে, এত বেশি চাকরিতে তার নেশার মধ্যে পড়ে গিয়েছে, আপনার মেয়েকে যে সময় দিবে সেই সময়টুকু তার হাতে নাই, ঠিক কিনা? সময়টুকু তার হাতে নেই। রাসূলুল্লাহ স্ত্রীদেরকে সময় দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সংসার চালিয়েছেন। রাসূলুল্লাহ টাকা পয়সা তেমন ছিল না, কিন্তু ঘরের মধ্যে রহমত আর ভালোবাসার কমতি ছিল না, ঠিক কিনা? আপনার আমার ঘরের মধ্যে ভালোবাসা নাই, শুধু মারামারি আর কিলাকিলি ছাড়া। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, তেমন টাকা পয়সা তার হাতে ছিল না। রাসূলুল্লাহ যেদিন বিয়ে করলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার সময় রাসূলুল্লাহ 20টা উট মহরানা দিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ঘরের মধ্যে প্রবেশ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাহিকুল মাকতুম এই বইটার মধ্যে আমি এটা স্পষ্ট পড়েছি। রাসূলুল্লাহ যেদিন বিয়ে করবেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম তিনি চিন্তা করলেন, আমাকে তো আগে মহরানা দেওয়া লাগবে। ও যুবক ভাইরা, কি দেওয়া লাগবে? কি দিতে হবে? রাসূলের আদর্শ গ্রহণ করেন, রাসূলকে ভালোবাসেন বলছেন, অথচ আপনি বিয়ের সময় যৌতুক নিয়ে বিয়ে করছেন, তাহলে রাসূলের ভালোবাসা থাকলো না গেল? এই বিষয়গুলো, ছোটখাটো অনেক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বোঝারই চেষ্টা করি না। এখন আমার সমাজে যৌতুকটা একটা ট্রেডিশন হয়ে গেছে, একটা সভ্যতায় পরিণত হয়ে গেছে। মহারণা কেমন যেন উঠতে শুরু করেছে, যৌতুক সমাজের মধ্যে প্রতিষ্ঠা হতে শুরু করেছে, ঠিক কিনা? আগে বিয়ে করতে আসলে যৌতুক কত দিবেন? সরকারি চাকরি হলে নাকি 10 লাখ দেওয়া লাগবে, কোম্পানির চাকরি হলে নাকি 5 লাখ দেওয়া লাগবে। ও যুবক ভাইরা, তোমার বোনকে যখন বিয়ে করতে আসবে, যৌতুকের কথা যদি বলেছে, যৌতুকের কথা বলার সাথে সাথে ঘরের দরজা বন্ধ করে মাইল লাগাবা, চিল্লা খাও, ঠিক কিনা? তুমি যখন বিয়ে করবা তখনই নিবা না, বোনকে বিয়ে দিবা, মেয়েকে বিয়ে দিবা, তখনও যৌতুকের টাকা নিবা। প্রিয় ভাইরা, এখান থেকে শিক্ষা হলো, যুবক ভাইরা শিক্ষা নেন। রাসূলুল্লাহ যখন বিয়ে করলেন, যৌতুক নিলেন না, দিলেন মহরানা। প্রিয় যুবক ভাইরা, যৌতুক নিয়ে বিয়ে করবা, তোমার জীবনটা বরবাদ করে দিবা। যৌতুক নিয়ে বিয়ে করবা,
আজকে যুবকদের চাহিদা থাকে বিয়ে করব, শ্বশুরের কাছ থেকে R15 নিব, জিক্সার নিব, বড় বড় গাড়িগুলা নিব। ও যুবক ভাই, গাড়ি নিচ্ছ শ্বশুরের কাছ থেকে, আর কিছুদিন পর যখন বউর সাথে ঝগড়া লাগে, ঝগড়া লাগার সাথে সাথে বউ আস্তে করে গাড়ি থেকে চাবিটা বের করে নিয়ে বলে, আমার বাপের টাকার গাড়ি, আগে আমার কাছে চাবি বুঝায় দে, তারপর কোথায় যাবি যা। ঠিক কিনা? এই তো অবস্থা যুবক ভাইরা, আপনি প্রকাশ না করলেও এই অবস্থা চলছে সমাজের মধ্যে, এটা বাস্তবতা। প্রিয় ভাইরা আমার, এজন্য সর্বপ্রথম আপনার আমার সংসারটাকে যদি সুখী করতে হয়, রাসূলুল্লাহ যে পন্থায় বিয়ে করেছিল, আপনাকে আমাকে সেই পন্থায় বিয়ে করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রমান্বয়ে তার বয়স বাড়তে শুরু হলো। 40 বছর বয়সে যখন রাসূলুল্লাহ উপনীত হলেন, রাসূলুল্লাহ রাহিকুল মাকতুমে বর্ণিত হয়েছে একজন মানুষের 40 বছর বয়স হলো পূর্ণতার বয়স। এই বয়সে রাসূলুল্লাহ যখন অগ্রসর হলেন, এই বয়সে রাসূলুল্লাহ উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হেরা গুহার মধ্যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই 40 বছর আগে রাসূলুল্লাহর মতো সত্যবাদী কেউ ছিল না। খেয়াল করে শোনেন যুবক ভাইয়েরা, এই 40 বছর আগে রাসূলুল্লাহর মতো সত্যবাদী কেউ ছিল না, রাসূলুল্লাহর মতো আমানতদারি কেউ ছিল না, রাসূলুল্লাহর মতো ভালো মানুষ কেউ ছিল না। যেদিন রাসূলুল্লাহ এই দিন মক্কার জমিনে আবির্ভূত হলেন, এবং সেদিন থেকে শুরু করে 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহর মতো ভালো মানুষ সমাজের মধ্যে কেউ ছিল না। কিন্তু যখন এই কোরআনের দাওয়াত প্রচার প্রসার করা শুরু করলেন, আল্লাহর বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া শুরু করলেন, তখন থেকে রাসূলুল্লাহর শত্রুর অভাব হলো না। তখন থেকে রাসূলুল্লাহর শত্রু অভাব নাই, তখন থেকে রাসূলুল্লাহর শত্রু এত বেড়ে গেল, রাসূলুল্লাহর শত্রু পদে পদে রাস্তায় রাস্তায় রাসূলুল্লাহর কাটা বিছিয়ে বিছিয়ে রাখতো রাসূলুল্লাহকে অপমান অপদস্থ করার জন্য। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ সেই সমাজের মধ্যে কেউ ছিল না। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর উপর কোরআন নাযিল করলেন, সূরাতুল আলাকের 5টি আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সূরাতুল আলাকের 5টি আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ রাসূলকে বললেন, রাসূল আপনি পড়েন। কার নামে পড়বেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রিয় যুবক ভাইরা, ডান পাশে তাকিয়ে দেখেন মাদ্রাসা, আপনাদের এখানে অসংখ্য ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়াশোনা করে ফুলের বাগান আপনারা বানিয়ে রেখেছেন। এই এলাকায় যত সন্তানেরা আছে, আমি যদি ভুল বলি না থাকি, এলাকার সকল মানুষগুলো যদি কোরআন শিক্ষার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করে এই মাদ্রাসায় সন্তানগুলো দেওয়া শুরু করত, এই মাদ্রাসাটা আর এত ছোট থাকতো না, এই মাদ্রাসাটা 10 তলা বানাতে লাগতো। ঠিক কিনা? আজকে আপনার আমার চিন্তা চেতনা হলো, আমার সন্তান পয়দা হওয়ার সাথে সাথেই আমি আমার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার বানাবো। বানান, সমস্যা নেই, বড় বড় অফিসাররাই হবে আমার এই সন্তান, এই সোনার যুবকেরাই হবে, আগামী দিনের ভবিষ্যৎ হবে তারাই। কিন্তু আপনার আমার সন্তানকে যখন আপনার মা বাবা ইন্তেকাল করবে, তখন যখন বলা হবে, বাবা মা বাবার জানাজাটা তুমি পড়াও না, মা বাবার জানাজা পড়াতে গিয়ে সন্তান ইতস্ত বোধ করে, আমি তো মা বাবার জানাজা পড়াতে পারবো না, আমি দোয়া কালাম কিছুই জানি না, আমি কিচ্ছু জানি না, কোরআন পড়তে জানি না, এই সব যখন আপনার সন্তান বলবে, আপনার মতো কপাল পোড়া, আপনার মতো নির্ভাগ্য এই পৃথিবীর মানুষ আর কেউ হতে পারে না। ঠিক কিনা? আপনার আমার আশা থাকতে পারে না আপনার সন্তানটা, আমার সন্তানটা জানাজার নামাজ পড়াক? থাকতে পারে কি পারে না? যদি থাকতে চায়, অবশ্যই যদি আপনার সন্তান আমার জানাজার নামাজ পড়াবে। আজকে আমি বলছি, প্রিয় ভাইরা, এই এলাকায় আমি ওয়াজ করতে এসেছি, আপনার অনেক দূর থেকে এসেছি, যেখান থেকে আসে আমার বাসা মূলত বীরগঞ্জে। এই বীরগঞ্জ থেকে আপনার এই দিনাজপুর সদরে কেন আমাকে ওয়াজ করতে আসা লাগবে? এই এলাকার সন্তানেরা কি, এই এলাকার মায়েরা কি সন্তান জন্ম দেয় না? দেয় কি দেয় না? যদি দিয়েই থাকে, তাহলে এই এলাকার সন্তানগুলাই আগামী দিনে কোরআন শিখবে, ইসলাম জানবে, রাসূলের আদর্শ জানার পরে দূর থেকে ঢাকা থেকে আলেম আনার দরকার নাই। আপনার এলাকার সন্তান এই চেয়ারে বসে আপনাকে আমাকে ওয়াজ করে শোনাবে, আপনি বাবা সেখান থেকে শুনবেন, আপনি মা প্রজেক্টর থেকে শুনবেন, শোনার সাথে সাথে আপনার কলিজাটা তো বড় হয়ে যাবে। চিল্লা এখন, ঠিক কিনা? অথচ আমাদের টেন্ডেন্সিগুলো হয়ে গিয়েছে, মিশনারি সিস্টেম হয়ে গেছে, খ্রিস্টানদের চিন্তা চেতনা আমাদের মধ্যে ঢুকে গিয়েছে।
আজকে সন্তান একটু বড় হলেই সন্তানকে জিলা স্কেলে পড়ানোর জন্য কোচিং প্রাইভেট দেয়, একদম এত বেশি চাপ দেওয়া শুরু করে দেয়। সন্তানকে যদি কোরআন শেখানোর কথা বলা হয়, অনেক মা বাবা বলে যে এখন তো বন্ধ নাই, এখন তো ছুটি নাই, ছুটি যখন পাবে অবসর টাইমে কোরআন তেলাওয়াত শিখবে, কোরআন শিখবে। এরকম সমাজের অবস্থা আছে না নাই? অবসর সময়ে নাকি সে কোরআন শিখবে। কোরআনকে ফোর্থ সাবজেক্ট হিসেবে রেখেছে, কোরআনকে আজকে শিকিয়ার উপর তুলে রেখেছে। আজকে মুসলমানদের কপাল পড়েছে এজন্য। কোরআনকে যদি তারা জীবনের মধ্যে ধারণ করতে পারত, আজকে কোরআনই তাদেরকে হেদায়েতের রাস্তায় তুলে দিত, ঠিক কিনা? কোরআন তো হেদায়েতের বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাযিল করলেন, বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা হলো আমার একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। সুবহানাল্লাহ বলে। যেই বইটার মধ্যে সন্দেহ নাই, সংশয় নাই, এই বইটা পড়ানোর জন্য কোনোদিন চিন্তা করলাম না, কোনোদিন বুঝালাম না। প্রিয় ভাইরা, আপনার সন্তানকে বড় বড় ডিগ্রি আপনি দিলেন, বিসিএস ক্যাডার হলো, বড় বড় ডাক্তার হলো, কিন্তু দুনিয়ার মানুষ আপনার সন্তানকে চিনল না। কিছুদিন আগে আমাদের দেশের একজন হাফেজে কোরআন, হাফেজ তাকরিম, সৌদি আরবে 111টা দেশকে পিছনে ফেলে তিনি কোরআন প্রেমীদের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। এই তৃতীয় স্থান অধিকার করার কারণে আজকে বাংলাদেশ সুদ্ধা গোটা পৃথিবীর মানুষরা হাফেজ তাকরিমকে চিনে, চিল্লা এখন ঠিক কিনা? আজকে কত মানুষ আছে, কত এসপিডিসি আছে, কত প্রধানমন্ত্রী আছে, কত বড় বড় উচ্চ পদের মানুষ আছে, আমাদের সমাজের কত বড় বড় ব্যবসায়ী আছে যাদেরকে এখন পর্যন্ত আমি পর্যন্ত চিনি না। অথচ দেখেন ওই ছোট্ট মানুষ, 12-13 বছর বয়স হবে, ওই ছোট্ট কোরআনের হাফেজ আজকে দেখেন গোটা বিশ্ব, বাংলাদেশ থেকে শুরু করে গোটা বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। তার মানে আপনার আমার সম্মানটা যদি বাড়াতে হয়, পৃথিবীর কোনো শিক্ষায় আপনার আমার সম্মান বাড়াতে পারবে না। যেই শিক্ষাটা সম্মান বাড়াতে পারে সেই শিক্ষার নাম হলো আল কোরআনের শিক্ষা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য এই যে মাদ্রাসার যে আছে, এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন। কারণ আপনি সকালবেলা বাসা থেকে আলুর ভর্তা ভাত খেয়ে বের হয়েছেন, এই আলুর ভর্তা ভাত খাওয়ার পরে দুপুরবেলা কুরমা কালিয়া খেয়েছেন, রোলেক্স বেকারি রোলেক্সে গিয়েছেন, বা বড় বড় সানন্দায় গিয়ে আপনি ভালো ভালো খাবার দাবার খেলেন, বড় বড় গোস্তের টুকরা করে খেলেন। খাওয়ার পরে আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার এরপরে যে ঢেকুরটা আসবে, কুরমা কালিয়ার ঢেকুর আসবে না সকালবেলা যে ভর্তা খাইছেন সেই ভর্তার ঢেকুর আসবে? কিসের ঢেকুর আসবে? ভর্তা ঢেকুর আসবে। তার মানে আপনার সন্তানকে ছোট্টবেলায় আপনি কোরআন শিক্ষা দেন, ইসলামের শিক্ষা দেন, ইসলামী নিয়ম কানুনগুলো বোঝান। আপনার সন্তান যখন ছোটবেলা থেকে কোরআনের শিক্ষাগুলো গ্রহণ করতে পারবে, বড় হলে সে ডিসি হোক, এসপি হোক, পুলিশ হোক, র্যাব হোক, যেই এলাকার যেই বড় পদে পদস্থ হোক, কর্মস্থ হোক না কেন, সে কোনোদিন দুর্নীতি করবে না, সে কোনোদিন কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না। কারণ তার মাথার মধ্যে সর্বপ্রথম চলে আসবে, আমি তো কোরআনের শিক্ষা আমি গ্রহণ করেছি, ইসলামের শিক্ষা তো এটা নয়, দুর্নীতি করতে পারি না, ঘুষ খেতে পারি না, সুদ খেতে পারি না, আমার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না, চিল্লা এখন ঠিক কিনা? এটা আপনার সন্তান বুঝতে পারবে তখন। এজন্য সন্তানদেরকে অবশ্যই আমাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। আজকে সকালবেলা সন্তানেরা বক্তব্যে না গিয়ে যায় খ্রিস্টান স্কুলগুলোতে, মিশনারিগুলোতে, এত সকাল সকাল কই যায় আপনার সন্তান? আমার সন্তান যদি জিজ্ঞেস করা হয়, বলা হয় আমার সন্তান, আপনার সন্তান কোথায় যায়? যায় হলো স্কুলে। কেন পাঠান না? সময় পাওয়া যায় না। প্রিয় ভাইরা, সূক্ষ্মভাবে ইসলামটাকে ধ্বংস করার জন্য কিছু কিছু পায় তারা চলছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় হাবিবকে আমাদের জন্য পাঠিয়েছেন আদর্শ রূপে। এজন্য কোরআন শিক্ষা, রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, তখন এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য বললেন। রাসূলুল্লাহ কোরআনের শিক্ষা সূরাতুল আলাকের 5টি আয়াত নাযিল হয়ে গেল, তিনি পড়লেন। বাসায় গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে বললেন, ও খাদিজা, আজকে এমন একটা অবস্থা, আমি গুহায় যেখানে ছিলাম, হেরা পর্বতে ছিলাম, এমন বড় একটা মানুষ এসেছে যেই মানুষটাকে আমি কোনোদিন দেখি নাই। এত বড় আকৃতির মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই।
আজকে মনে হয় চাদর দিয়ে তুমি আমাকে রেখে দাও, আমি আর বাঁচবো না, মনে হয় আমি মনে হয় ইন্তেকাল করব। স্ত্রী ডেকে বললেন, দেখেন স্ত্রী এমন হওয়া দরকার, আপনার আমার স্ত্রী এমন আছে যে স্ত্রী আপনাকে আমাকে কখনো মোটিভেট দেয় না। পারলে বাড়িতে আসার সাথে সাথে এইটা নাই ওইটা নাই, এমুক নাই তমুক নাই, এই নাই সেই নাই বলে আপনার আমার মাথা খারাপ করে দেয়, ঠিক কিনা? স্ত্রীদের হবে আপনি রাসূলুল্লাহকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কেন এত ভয় পাচ্ছেন? আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাকে আমি যতটা চিনি, কোনোদিন আপনি কোনো মানুষের কোনো ক্ষতি করেন নাই, কোনো মানুষকে নিয়ে কোনোদিন আপনি কোনো কিছুই করেন নাই। আপনার রব আপনার জন্য ভালো কিছুর সুসংবাদ নিয়ে এসেছে। আপনি চিন্তা করবেন না, হতাশ হবেন না, অচিরেই আপনার রবের পক্ষ থেকে আপনি ভালো কিছুর আশাই করছেন। সুবহানাল্লাহ। স্ত্রী কিভাবে স্বামীকে মোটিভেট দেয়, এখান থেকে শিক্ষা আমাদের সমাজের নারী সমাজদেরকে বোঝাতে চাই। মা এবং বোনেরা, আপনার স্ত্রী, আপনার স্বামীকে অবশ্যই আপনাকে সম্মান দিতে হবে। মা বোনেরা আসছে না ওয়াজ শোনার জন্য? আছে না? মা বোনদের জন্য কিছু ওয়াজ নসিহত করা দরকার আছে না নাই? তিনাদের জন্য ওয়াজের কিছু দরকার আছে। তিনাদের জন্য ওয়াজ হবে ইনশাআল্লাহ। আলোচনাও বেশি দীর্ঘ করা যাবে না। একটু সকলেই রাসূলের রওজা মোবারকে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আমরা এমন একজন ব্যক্তির জীবনী শোনার জন্য বসেছি, যেই ব্যক্তিটার ফ্যান ফলোয়ার ফেসবুক নাই, টুইটার নাই, হোয়াটসঅ্যাপ নাই, কোনো কিছুর অ্যাকাউন্ট নাই, তারপরে রাসূলুল্লাহর ফলোয়ার ফ্যান ফলোয়ারের অভাব নাই। চিল্লা এখন ঠিক কিনা? এমন একজন ব্যক্তিত্বের অধিকারীর জিনার নাম শুনলে কলিজার মধ্যে প্রশান্তি এসে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই। এরপর আমি বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন নাজিল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন, প্রথমে তিনি গোপনে 3 বছর দাওয়াত দিলেন। এই গোপনে 3 বছর দাওয়াত দেওয়ার সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখান থেকেও বোঝার বিষয় আছে, একজন স্ত্রী তার স্বামী কত ভালো সেই স্ত্রী ভালো জানে, ঠিক কিনা? স্ত্রীকে গিয়া যদি আপনি বলেন, হঠাৎ করে একদিন আপনি আপনার স্ত্রীকে গিয়ে বললেন, ও আমার প্রিয়তম স্ত্রী, আমি আমার উপর তুমি ঈমান নিয়ে আসো, আপনার স্ত্রী ঈমান আনবে নাকি? ঈমান আনবে নাকি? বলবে আমার স্বামী যে ভণ্ডের ভণ্ড, তার ভাত ভিতরটাও আমি জানি, বাগিরটাও আমি জানি। একদিন রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, আল্লাহর প্রতি ঈমান আনো, আমার প্রতি ঈমান আনো। বলা দেরি হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে গিয়ে বললেন, আমি নবী হয়ে গেছি, আমি তো নবী হলাম, আল্লাহর পয়গম্বর হয়ে গেছি, আল্লাহর প্রতি ঈমান আনো, সাথে আমার প্রতি ঈমান আনা লাগবে। স্ত্রী দ্বিতীয়বার প্রশ্ন করে নেই, সাথে সাথে মুহূর্তের মাধ্যমে রাসূলুল্লাহর উপরে ঈমান নিয়ে এসে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে। আর আপনার আমার স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে হৃদ্যতা ভালোবাসা কি? কোনো ভালোবাসার হৃদ্যতা নাই। আপনি বাসায় গেলে একটা কাজ করতে যদি স্ত্রীর লেট হয়েছে, দেরি হয়েছে, আপনার বকাবদ্ধ করার শেষ নাই, ঠিক কিনা? জমিদার হয়ে গেছেন, অনেক বড় হয়ে গেছেন। প্রিয় ভাইরা, স্বামী মানে এটা নয়, স্বামী মানে এটা নয়, আপনি পুরুষ মানে এটা নয় যে স্ত্রীর সাথে আপনি দাপট দেখাবেন, এটার নাম পুরুষত্ব বলে না। পুরুষত্ব হলো রাসূলের আদর্শ মেনে মেনে সমাজের প্রতিটা ক্ষেত্রে সত্য বলে বলে নিজের জীবনটা গড়ে তোলার নামই হলো আসল পুরুষ। চিল্লা এখন ঠিক কিনা? অনেকেই দাবি করে যৌতুকের টাকা নিব তার মানে আমি পুরুষ। আসলে যৌতুকের টাকা নেওয়ার নামে পুরুষ নয়, আপনি মহারণার টাকা দিবেন, আপনি পুরুষ হয়ে গেছেন, ঠিক কিনা?
প্রিয় ভাইরা, কিছু কিছু কথা তিক্ত হলো, এগুলো সত্য কথা, তাই না? এরপরে রাসূলুল্লাহর উপর ঈমান আনলেন। এরকম ক্রমান্বয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, সাহাবায়ে কেরামগণ ক্রমান্বয়ে ঈমান আনলেন। ঈমান আনতে আনতে যখন 3টি বছর অতিবাহিত হয়ে গেল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে বললেন, ও রাসূল, এখন আর গোপনে দাওয়াত দেওয়ার সময় নেই, এখন আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করেন। রাসূলুল্লাহ প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে শুরু করলেন প্রকাশ্যে। যেদিন তিনি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়ালেন, সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি তার কওমের লোকদেরকে ডেকে বললেন, ও আমার কওমের লোকের ভাইরা, ও আমার সম্প্রদায়ের প্রিয় ভাইরা, আমার চাচারা, আমি যদি আপনাদেরকে বলি ওই পাহাড়ের পাদদেশে একদল শত্রু এসে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে হত্যা করবে, আপনাদের ক্ষতি করবে, বিশ্বাস করবেন কিনা? মুহূর্তের মধ্যে জবাব দিয়ে দিল, তুমি আলামিন, তোমার কথা বিশ্বাস করার ক্ষমতা আমাদের নাই। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ বললেন, প্রিয় ভাইরা, প্রিয় আমার কওমের লোকেরা, আগামী দিন এমন আসছে, যদি তোমরা আল্লাহ, আমার এক আল্লাহ তাওহীদের ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর প্রতি যদি ঈমান না নিয়ে আসো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি নবী হিসেবে গ্রহণ না করো, তাহলে এই দুনিয়ার জমিনে ঈমান না নিয়ে আসার কারণে, আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠা না করার কারণে, হুকুম না বানার কারণে তোমাদের উপর আল্লাহর কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই যে জ্বলা লাগবে, আগুনে যেতে হবে, এই কথাটা কি তোমাদের বিশ্বাস হয় কি হয় না? দেখে বলল, ভাতিজা মুহাম্মদ, তোমাকে অনেক সম্মান দিয়েছি, অনেক ভালো মনে করতাম, তোমাকে অনেক বেশি ভালো মনে করতাম, মহব্বত করতাম। আজকের পর থেকে মুহাম্মদ, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হোক মুহাম্মদ তোমার হাত। এই কথা যখন বলেছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আরশে আজিম থেকে সূরাতুল লাহাব নাজিল করে দিয়ে আবু লাহাবের উপর অভিসম্পাত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়ি গেলে তো একটু মশান নিয়ে যাওয়ার দরকার হয়, ঠিক কিনা? গাড়ি টাড়ি থাকবে, একটু মশান থাকবে, শ্বশুর বাড়ি এইভাবেই যাবো। তো সেই লোক, সে সময়ের ঘোড়া প্রচলিত ছিল, সে ঘোড়া নেওয়ার জন্য পাশের বাসায় গেছে, ভাই আপনার একটু ঘোড়াটা দিয়েন তো, আমি আগামীকালকে শ্বশুর বাড়ি যাবো। তো এই লোক অজুহাত দেখাইছে, আমার ঘোড়া ভালো না, আমার ঘোড়ার শরীর অসুস্থ, দিতে আমি পারবো না। তো এই লোকের মন খারাপ। ওই দিনই আবার ছিল আপনার শবে বরাতের রাত, সারা রাত জেগে জেগে ইবাদত বান্দিগি করছে, তাহাজ্জুদ পড়ছে, আওয়াবিন পড়ছে, সালাতুন তাসবিহ নামাজ পড়ছে, জিকির আজগার যা ছিল সব শেষ। ফজরে আজান দিবে এরকম পূর্ব মুহূর্তে আল্লাহর দরবারে হাত তুলছে, আল্লাহ সারা রাত ইবাদত করছি, অন্য কোনো কারণ নেই, একটা দোয়া শুধু আমার কবুল করবা। সেই দোয়াটা হলো যে আমি যার বাড়িতে ঘোড়াটা চাইতে গেলাম, ঘোড়াটা আমারে দিল না, আমি সকালবেলা হইতে হইতে যেন শুনি ঘোড়াটা মরে গেছে। কি হয়েছে? ঘোড়াটা এদিক সকালবেলা স্ত্রী খুঁজে বেড়ায় যে স্বামীর খোঁজ নাই, কই গেল না গেল খুঁজে পায় না। একটা সময় শুনতে পাইলো স্বামী নাকি মসজিদে সারা রাত ইবাদত বন্দেগী করছে। স্ত্রী ডেকে বলে, হাই রে আল্লাহর ওলি, কোনোদিন নামাজ পড়তে দেখলাম না, আজকে আবার এত বুজুর্গের দিন হয়ে গেল, আজকে সে সারা রাত জেগে জেগে নামাজ আদায় করছে। হন্তদন্ত হয়ে মসজিদের জানালায় গিয়ে বলছে, এখনো তুমি এখানে বসে আছো, শুনছো কি খবর, কি হয়েছে? বলছে, কি হয়েছে, কোনো কি খবর আছে? আমাদের পাশের বাসার ঘোড়াটা মরে গেছে না? বলল, না, আমাদের বাড়ির ভেতর যে গাভীন গরুটা ছিল সেই গরুটা মরে গেছে। কি হয়েছে? আমাদের বাড়ির ভিতর যে গাভীন গরুটা যে ছিল সেই গরুটাই মরে গেছে। প্রিয় ভাইরা, মানুষের জন্য যদি আপনি খাল করেন, সেই খালের মধ্যে নিজেই পড়া লাগবে, চিল্লা এখন, ঠিক কিনা? একবার আবু জাহেল এরকম করলে, রাসূলুল্লাহকে খালের মধ্যে ফেলবে, একটা খাল করে রাখছে, রাসূলুল্লাহকে দাওয়াত দিল। যেই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ যাবে সেই রাস্তার মধ্যে একটা গর্ত করে রাখছে। রাসূলুল্লাহ ঠিক ওই গর্ত বার হয়ে চলে গেছে। আবু জাহেল এবার চেক করার জন্য বের হয়েছে, চেক করতে আসছে যে আসলে আমি যে গর্তটা খুললাম, গর্তটা কোথায় গেল, আছে কি নাই। এই গর্ত চেক করতে আসার পর আবু জাহেল নিজেই গর্তের মধ্যে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। গর্ত চেক করার জন্য আসছে, আসলে আমি যে গর্ত খুললাম, মুহাম্মদ পড়লো না কেন, খোঁজার জন্য আসে, দেখে নিজেই পড়ে গেছে গর্তের মধ্যে। এরপরে গর্ত থেকে উঠতে পারে না, সঙ্গী সাথীরা দড়ি দেয়, যত দড়ি দেয় তত দড়ি ছোট হয়। সুবহানাল্লাহ বলে তাকে উঠানোর জন্য দড়ি দেওয়া হচ্ছে, গর্ত তত রশি ততই ছোট হচ্ছে। একটা পর্যায়ে তিনি বুঝতে পারলেন এটা মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এখানে কারো কোনো উপায় নাই। তিনি গিয়ে বললেন, যাও মুহাম্মদকে বলো তার উপর আমি ঈমান আনবো, তার প্রতি ঈমান আনবো, সে যদি আমাকে তুলে তাহলে তার প্রতি ঈমান নিয়ে আসবো। রাসূলুল্লাহ ডেকে বললেন, ও আমার চাচা, আপনি ঈমান আনতে চেয়েছেন, আপনাকে আমি এই গর্ত থেকে তুলবো, আগে রশি ছাড়বো না, আগে আপনি বলেন ঈমান আনবেন। আবু জাহেল ডেকে বলল, না ভাতিজা, তুমি আমাকে আগে তুলো, তোলার পর তারপর আমি তোমার উপর ঈমান নিয়ে আসবো। শয়তানগুলো এরকমই হয়, খচ্চরগুলো এরকমই হয়, বেয়াদব। বললো যে আমাকে তুলো, তারপর ঈমান নিয়ে আসবো। যখন তোলা শেষ তখন বললো, তোমার সাথে তো মশকরা করছি, তোমার সাথে দিয়ে আর কি করছি। প্রিয় ভাইয়েরা, বর্তমান সময় হুজুরদের সাথে এরকম আর কি মশকরা করার মতো কিছু বেয়াদব কুলাঙ্গার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এরপরে কথা বলছি, আপনাদের সম্মুখে আলোচনা করছি রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে। রাসূলুল্লাহ প্রকাশ্যে দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুই বলছিস আমার রাসূলের হাত ধ্বংস হোক, আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হোক, তুই অভিসম্পাত হো। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল যেখানেই প্রতিহত হয়েছেন, যেখানে রাসূলকে গালি দেওয়া হয়েছে, যেখানে রাসূলকে প্রতিহত করা হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রোটেকশন দেয়া সেই জায়গায় রাসূলকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলকে গণক বলা হতো, কি বলা হতো? গণক বলা হতো, কবি বলা হতো। আমার রাসূলকে বিভিন্ন রকম খারাপ কথা বলে বলে গালি দিত, জাদুকর বলতো। একবার রাসূলকে ডেকে বলল, মুহাম্মদ তুমি কিসের নবী দাবি করো, কিসের তুমি নবী হয়ে গেছো, হঠাৎ করে তুমি নবী হয়ে গেলা, আমাদের মতোই চলো, আমাদের মতোই ঘুরে ফিরো, হঠাৎ তুমি নবী দাবি করো, তুমি কোন নবী না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করলেন, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি হলেন সত্য রাসূল। এরকম প্রতিটা জায়গায়, ও যুবক ভাইরা, শুধু মুখে বলেন নাম ভালোবাসা না, আপনি কেমন ভালোবাসেন আল্লাহ দেখেন, রাসূলকে কত বেশি ভালোবাসে। আল্লাহ যতটা ভালোবাসত, ভালোবাসাকে যদি আপনি আমি তিন ভাগ করি, এক নাম্বার ভালোবাসা আল্লাহ যতটা ভালোবেসেছে, সাহাবীরা কতটা ভালোবেসেছে, আর আপনি আমি কতটা ভালোবাসি। আল্লাহর ভালোবাসা দেখেন কোরআনে অসংখ্য আয়াত আপনি আমি দেখি, অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের নাম কোরআনের মধ্যে দিলেন, মুসা আলাইহিস সালামের নাম কোরআনের মধ্যে দিলেন, হযরত হারুন আলাইহিস সালামের নাম কোরআনের মধ্যে দিলেন, কত নবীর নাম কোরআনের মধ্যে দিলেন। সকল নবীর নাম ডেকে ডেকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নূহ আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন, আদম আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন, কিন্তু আমার পেয়ারা নবী কলিজার টুকরার নবীর নাম কোনদিন তিনি নাম ধরে ডাকেন না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বলে রেখেছেন, হে রাসূল বলে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এরকম গুণবাচক নাম ধরে ধরে রাসূলুল্লাহকে ডেকেছেন, কোনদিন রাসূলুল্লাহর নামটাও ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন না। সুবহানাল্লাহ। আর আপনি আমি কি ভালোবাসা বাসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শানে, নবীর ভালোবাসায় কোনদিন নবীর নামটাও ধরে ডাকলেন না। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিলেন, বিশ্বনবীরে হাবিবুল্লাহ উপাধি দিলেন। খলিলুল্লাহ মানে বন্ধু, হাবিবুল্লাহ মানে বন্ধু। খলিলুল্লাহ হলো এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো হাবিবুল্লাহ এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করেছেন। সুবহানাল্লাহ বলে। আপনি কি খুশি করছি, আপনি আমি কি খুশি করলাম? রাসূলুল্লাহকে খুশি করার জন্য এখনো দাড়িটা রাখতে পারলাম না, রাসূলুল্লাহকে খুশি করার জন্য রাসূলুল্লাহর সঠিক আদর্শ গ্রহণ করতে পারলাম না, রাসূলুল্লাহকে খুশি করার জন্য এখন করতে পারলাম না। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এরপরে আমি বলছিলাম, রাসূলুল্লাহ দিনের দাওয়াত যখন দিলেন, আবু লাহাব এভাবে বলল, প্রতিহত হলো, প্রোটেকশন দেওয়া হলো। আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা জায়গায় এভাবে প্রোটেকশন দিয়েছেন, এভাবে প্রোটেকশন দিয়ে কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত পৌঁছে দেন,
মানুষের কাছে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছায় দেন, এই দায়িত্ব নিয়ে আমি আপনাকে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের দাওয়াত দেন, আপনাকে যে ওহী দেওয়া হয়েছে সেই ওহী প্রচার করেন। ইয়া রাসূলুল্লাহ, ওহী প্রচার করতে গিয়ে হেরফের করবেন না। অন্য এক আয়াতে বলেছে, আমার দ্বীনের, আমার কোরআনের কথা বলতে গিয়ে কখনো যদি আপনি নিজের কথা বলে চালিয়ে দেন, নিজের কথা বলে, নিজের বানোয়াট কথা বলে চালিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, এত সম্মান আপনাকে আমি দিয়েছি, এত ভালোবাসা আপনাকে দিয়েছি, কিন্তু মুহূর্তের জন্য ভুলে যাব আপনি আমার রাসূল যদি বানায় কোনো কথা বলেন, আপনার ডান হাত চেপে ধরে মুহূর্তের মধ্যে আপনার কণ্ঠনালীটা ছিঁড়ে ফেলে দেব। রাসূলকে হুমকি দেওয়া হচ্ছে, আপনি যদি দ্বীনের, আমার কোরআনের কথা প্রচার করতে গিয়ে এক চুল পরিমাণ বানোয়াট কোনো কিছু বানিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান হাত চেপে ধরে আপনার কণ্ঠনালী ছিঁড়ে ফেলে দেব। কাকে বলছে কথা? আর বর্তমান সময়ে স্টেজ পাইলাম, মাইক পাইলাম, একটা স্টেজ পাওয়ার আর মাইক পাওয়ার সাথে সাথে যা ছিল, যা ছিল না, যা আছে, যা নাই, বানায়া টানায়া সব মানুষের সামনে উপস্থাপন করে দিলাম। চিল্লা এখন ঠিক কিনা? আগামীর দিন শেষ হয়ে গেছে, এই দেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, রাসূলের বাংলাদেশ হয়ে গেছে। এখনকার যুবকরা বুঝতে শুরু করেছে কোরআনের কথা। আগে ইউটিউব সার্চ করলে দেখা যেত, আগে গান বাজনা আসতো, এখন ইউটিউব সার্চ করলে আর গান বাজনা আসে না। সর্বপ্রথম আমাদের আলেম ওলামা যারা হুজুররা আছে তাদের ওয়াজ মাহফিল আসে। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছে। রাসূলের রেখে যাওয়া সেই ইসলাম আমাদেরকে পুনরায় জিন্দা করতে হবে। প্রিয় ভাইরা, আপনাদের সম্মুখে যে আলোচনা ধরেছি সে তো লং টাইমের আলোচনা, এত সহজে আলোচনা শেষ হবার না। রাসূলের জীবনী মানে কি বিশাল। একটু বলে শেষ করে দেব, আমাকে 5 মিনিট সময়ের কথা বলেছে, আর অল্প একটু কথা বলে শেষ করে দেব। রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত, প্রকাশ্যে দাওয়াত দিলেন, রাসূলুল্লাহর উপর নির্যাতন জুলুম আসলো, মাথার উপর নারী ভরি চাপিয়ে দেওয়া হলো। আবু জাহেল একদিন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে, রাসূলুল্লাহর মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত আবু জাহেল শুনতো। একদিন শুনতে শুনতে বলল, মুহাম্মদ, তোমাকে তো আমি নিষেধ করেছি তুমি কোরআন তেলাওয়াত করবা না, কোরআন পড়বা না। এই কথা বলার সাথে সাথে আবু জাহেল তার যে চাদরটা ছিল, চাদরটা খুলে আমার পেয়ারা নবীর গলার মধ্যে চেপে ধরেছে। চেপে ধরে পিছন দিক থেকে এমন টান পড়েছে, আমার রাসূল পিছনের মধ্যে উল্টে পড়ে গিয়েছে। এই দৃশ্য দেখার পর আবু জাহেল ডেকে বলে, ও মুহাম্মদ, শুনে রাখো, তুমি আমার বিরুদ্ধে কথা বলো না। তুমি কে জানো আমি আবু জাহেল কি? আমি আবু জাহেল এই এলাকার সব থেকে বড় নেতা, এজন্য আমার কথা মেনে চলা লাগবে। রাসূলুল্লাহ বললেন, তুমি বড় নেতা হও না কি হও, তোমার কথা শোনার আমার টাইম নাই। আমার আল্লাহ হলেন আমার সব থেকে বড় নেতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কখনো ভয় পেতেন না। এরকম যখন বেগবান হচ্ছিল, ইসলামের দাওয়াত দেওয়া যখন বেগবান হচ্ছিল, রাসূলুল্লাহকে জুলুম নির্যাতনের কষাঘাতে ফেলে দেওয়া হলো। কেমন জুলুম নির্যাতনের কষাঘাত! রাসূলুল্লাহকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। রাসূলুল্লাহ যেই জেলখানার মধ্যে ছিলেন সেই জেলখানাটার নাম ছিল শিয়াবে আবি তালিব। সেই জেলখানার মধ্যে রাসূলুল্লাহ 3 বছর কারারুদ্ধ থেকেছেন। কয় বছর? আমাদের রাসূলও জেল খেটেছে, এটা জানেন কি? আমার রাসূল যে জেল খাটছে এটা কি জানেন আপনারা? নতুন শুনতেছেন আজকে, এজন্য পড়া লাগে। রাসূলের সিরাতটা যদি আপনি একটু ভালো করে শুনেন, পড়েন, অনেক কিছু জানতে পারবেন। রাসূলুল্লাহকে এক ঘরে করে দেওয়া হলো, লেনদেন সব বন্ধ করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সকল সাহাবীদেরকে শুদ্ধা একঘেয়েমি করে দেওয়া হলো, কোনো লেনদেন তাদের সাথে বন্ধ করে দেওয়া হলো। এরপরে বলা হলো রাসূলুল্লাহর সাথে কোনো লেনদেন করা আর যাবে না, যদি কেউ করেছে তাহলে তাকে আবু জাহেলের শাস্তি পেতে হবে। এরকম 3টে বছর থাকলেন। এই 3টে বছরে খাবার দাবার ছিল না, কোনো খাবার দাবার নাই। শেষ পর্যন্ত সাহাবীরা গাছের লতা পাতা বাকলগুলো খেয়ে খেয়ে রাসূলুল্লাহর সাহাবীরা জীবন যাপন করেছে। সাহাবায়ে কেরামগণ বলেছে, আমরা যখন পায়খানা করতাম আমাদের পায়খানাগুলো ছাগলের পায়খানা না, মানুষের পায়খানা টেরি পাওয়া যেত না। এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল। প্রিয় ভাইরা, এরকম রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার পরে যখন এই শিয়াবে আবি তালিব থেকে মুক্তি পেলেন, একজন কবি এটা নিয়ে আবার গজল লিখেছে। শিবে আবু তালিব শেখ কারাগার, কাটলো সেথায় তোমার
বহুদিন হলো পার, শিয়াবে আবু কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। হৃদয়টা গলে যায় না গজলগুলো শুনলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারারুদ্ধ থাকার পরে রাসূলুল্লাহ যখন বের হয়ে আসলেন, তখন রাসূলুল্লাহকে আবু জাহেল প্রস্তাব দিল, মুহাম্মদ যাও, তোমাকে তো আটকানো যাচ্ছে না, তোমাকে তো বেঁধে রাখা যাচ্ছে না, এরপরে থেকে এখন আমরা একটা সমঝোতায় আসি। সমঝোতাটা হলো তুমিও কিছু মানবা, আমরাও কিছু মানবো। 1 বছর তোমার রবের ইবাদত আমরা করব, আরেক বছর তুমি আমার রবের ইবাদত করবা। এরকম একটা সিদ্ধান্ত দিয়ে দিল। রাসূলুল্লাহ রেখে বলল, শিরক, এই শিরকের ইবাদত আমি করতে পারি, আল্লাহর অংশীদার হয় এরকম কোন বস্তু ইবাদত করা যাবে? তিনি না করে দিলেন। এরপরে রাসূলুল্লাহর জীবনে আস্তে আস্তে আরো কত দুঃখ কষ্ট, কত মায়ের তিনার জীবনে কত কষ্ট করলেন, শুধুমাত্র আপনার আমার উম্মতের জন্য এত মায়ের খেয়েছেন। আজকে উম্মতরা বুঝে না কেন? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে। গত জুমায় আপনাদের এখানে আমি নামাজ পড়িয়েছিলাম, সেদিন আমি বলেছিলাম একজন মহিলা মক্কার জমিনে প্রচার হয়ে গেল, যুদ্ধের ময়দানে যার যার সন্তান আছে সবাইকে পাঠিয়ে দেওয়া হোক। যুদ্ধের ময়দানে সবাইকে পাঠিয়ে দেওয়া হলো। একজন মহিলা কাঁদতে শুরু করলো, আমার তো কোনো সন্তান নাই, ছোট একটা সন্তান আছে, একে কিভাবে আমি পাঠাই, এই সন্তানকে কিভাবে আমি পাঠাই? রাসূলের দরবারে গিয়েছে, এই ছোট্ট সন্তানকে কোলে নিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ ডেকে বলেছে, তুমি কেন লাইনে দাঁড়িয়েছো? মহিলা মানুষের জন্য যুদ্ধের ময়দান না। বললো যে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই না, আমার এই কলের সন্তানকে যুদ্ধের ময়দানে আপনার কাছে প্রেরণ করতে চাই। সুবহানাল্লাহ বলে এই ছোট্ট সন্তানটাকে যুদ্ধের ময়দানে পাঠাবো। রাসূলুল্লাহ বললেন, এই ছোট্ট সন্তান, একে যুদ্ধের ময়দানে নিয়ে যা কি করবে? এ তো নিয়ে যাওয়ার পরে ভেজাল হয়ে যাবে। মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা যখন আপনাকে ঢাল স্বরূপ ধরতে 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 যখন আপনার সাহাবীরা শেষ হয়ে যাবে, ঢাল শেষ হয়ে যাবে, আর যখন কিছুই থাকবে না, তখন আমার এই সন্তানটাকে তুলে ধরে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ বলে কি ভালোবাসা ছিল! এই ভালোবাসা আপনার আমার অন্তরের মধ্যে নাই, আদর্শ নাই। রাসূলুল্লাহর চাচা ইন্তেকাল করলেন আমল হুজুনের বছর, যেটাকে বলা হয় দুঃখের বছর। যে চাচা প্রোটেকশন দিলেন, এত বেশি প্রোটেকশন দিলেন, তার আগে চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করলেন। আমির হামজা ইসলাম গ্রহণ করার পর তিনি শাহাদাত বরণ করলেন। কলিজা বের করে আমির হামজার কলিজাগুলো চাবাতে শুরু করলো। এরপরে হিন্তা নামে একজন ব্যক্তি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ইন্তেকাল করলেন। প্রোটেকশন দেওয়ার মতো কেউ নাই। রাসূলুল্লাহর চাচা, দেখেন এখান থেকে শিক্ষা হলো, যখন তিনি মৃত্যু সজ্জায় ইন্তেকাল করবেন, রাসূলুল্লাহর চাচাকে ডেকে বলছেন, ইয়া আমার চাচা, এতদিন আমাকে অনেক প্রোটেকশন দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, এই মৃত্যুর শেষ সময় আপনি শুধু একবার আল্লাহর উপর ঈমান নিয়ে আসেন, আমার প্রতি ঈমান আনা লাগবে না, এতটুকু শুধু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহটুকু শুধু বলেন, এইটুকু বললেই আপনাকে আমি জান্নাতে যাবার ব্যাপারে আমি সুপারিশ করে নিয়ে যাব। এই কথা বলেছে, কিন্তু আবু তালেব এই কথা শুনতে পারে নাই, এই কথা তিনি শুনেন নাই। এরপরে কি হলো? তিনি এত বেশি রাসূলকে ভালোবাসার পরেও তিনি কে হলেন? জাহান্নামীদের একজন হয়ে গেলেন। প্রিয় ভাইরা, দেখেন সারা জিন্দেগি ভর যে চাচা এত প্রোটেকশন দিলেন, এত ভালোবাসলেন, তারপরও জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না। তার মানে এখান থেকে শিক্ষা হলো, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা, আদর্শ নাই, আদর্শ নাই, সেই ভালোবাসার কোনো দাম নাই। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আমার আলোচনা আর দীর্ঘায়ু করব না, অনেকগুলো আলোচনা করেছি, শেষ করে দিচ্ছি। মা বোনেরা এসেছে, মা বোনেরা আপনারা সংযত জীবন যাপন করেন, আপনাদের খুব বেশি ইবাদত বন্দেগী করার দরকার নাই। শুধুমাত্র 4টা কাজ করলে আপনারা জান্নাতে চলে যাবেন। এই 4টা কাজই মা বোনেরা করতে অবহেলা করে। আমি একদিন একটা তাফসির পড়ছিলাম, সে তাফসিরের মধ্যে লেখা আছে নারীরা কিছু কারণে জাহান্নামে যায়। তার মধ্যে একটা হলো নারীরা নামাজে অনেক বেশি কাজা দেয়। কিসে কাজা দেয়? নারীরা নামাজে কি করে? কাজা দেয়, নামাজ পড়তে অবহেলা করে। এই যে কাজ শুরু করেছে ফজরের সময় উঠে, সারাদিন এত কাজ করে নামাজ পড়ার সময়টুকু পায় না। প্রিয় মায়া বোনেরা, আপনারা জাহান্নামে যাবার অন্যতম একটি কারণ হলো আপনারা নামাজে কাজা দেন। 2 নম্বরে নারীরা নামাজ কাজা দেওয়ার পর 2 নম্বরে যে কারণে জাহান্নামে যাবে, সেটা হলো নারীরা ফরজ গোসলের বিষয়ে বেশি উদাসীন থাকে। কিসের বিষয়ে? ফরজ গোসলের বিষয়ে বেশি উদাসীন থাকে। 3 নম্বরে নারীরা সব থেকে বেশি যে কারণে জাহান্নামে যে কারণে যাবে, সে কারণটা হলো গীবতের চর্চা করে। কিসের চর্চা করে? গীবতের চর্চা করে। উপরতলার ভাবি নিচতলার ভাবি এক জায়গায় হলে গীবতের চর্চা শুরু হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? উপরতলার ভাবি নিচতলার ভাবিরে জিজ্ঞেস করে, তোমার স্বামী কেমন? করে আমার স্বামী তো জাহান্নাম। মানে
গীবত শেখায়ত, এর গীবত তার গীবত, এই গীবত করার কারণে নারীরা বেশি জাহান্নামে। এরপরে নারীরা আপনারা যখন সারা বছর পর্দা করে বরকা পরে, কিন্তু যেই না বিয়ের অনুষ্ঠান লেগেছে, বিয়ের অনুষ্ঠান লাগার সাথে সাথে আমার প্রিয় যুবক ভাইয়েরা শুদ্ধায়, আমার যুবক ভাইয়েরা শুদ্ধায় তাদেরকে শাড়ি পরায় বিয়ের অনুষ্ঠানে নিয়ে যায়, ঠিক কিনা? এটা করা যাবে যুবক ভাই? প্রিয় মা এবং বোনেরা, আপনারা পর্দা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, স্বামীর খেদমত করেন, এই 4টা কাজ যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই নারীর জন্য দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহ জান্নাতের 8টা দরজাই খুলে দেয়। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুদ্ধা সবাইকে এই আমলগুলো করে আখিরাতের জীবন, আখিরাতের পথে সংগ্রহ করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।